আনন্দপুর অগ্নিকাণ্ডে বাড়ছে লাশের সারি, বাড়ছে ক্ষোভ। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ রাজপথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে কয়েক হাজার কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে মিছিলে সামিল হন তিনি। মৃতদের পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আজকের প্রতিবাদী কর্মসূচি থেকে একাধিক বিস্ফোরক দাবি তুললেন শুভেন্দু অধিকারী। শুনুন। যৌতুকগৃহ আনন্দপুর এখন রাজনীতির ভর কেন্দ্র। একদিকে যখন ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে, অন্যদিকে তখন এই ঘটনার বিচার চেয়ে সরব বিরোধীরা। শুক্রবার কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কেরাও। নাজিরাবাদে এখন জারি 163 ধারা, তার মধ্যে আনন্দপুরে পৌঁছান শুভেন্দু অধিকারী। মিছিলে হাঁটলেন মমতার ছবি নিয়ে। মুখ্যমন্ত্রী বিদেশের কোনো একটি রাস্তায় হাঁটছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই, কিন্তু নাজিরাবাদের যৌতুকগৃহে অদূরেই এই ছবি নিয়ে হাঁটার অন্তর্নিহিত অর্থ কি? প্ল্যাকার্ডে আবার লেখা ছবি কথা বলে, কিন্তু কেন? মিছিল শেষ তা খোলসা করেন শুভেন্দু। গোডাউনের মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হয়েছে, কিন্তু কেন গ্রেপ্তারি নয় মোমো কারখানার মালিককে? প্রশ্ন তোলেন বিরোধীরা। শুভেন্দুর অভিযোগ, অভিযুক্ত মোমো সংস্থার মালিকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে প্রশাসনের শীর্ষ স্তরের। মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে, দারোয়ানকে গ্রেপ্তার করছেন, কর্মচারীকে গ্রেপ্তার করছেন। আই ওয়াজ দেয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেপ্তার। মিছিল শেষে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তার দাবি, আনন্দপুরে বেআইনি কারখানার নেপথ্যে রয়েছে বড়সড় দুর্নীতি। দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে পুলিশের জালে এ পর্যন্ত ধরা পড়েছে 3 জন, কিন্তু বিরোধী দলনেতার সাফ কথা, রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে। এমনকি নিখোঁজ পরিবারগুলোর সন্ধান ও আইন লড়াইয়ের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ, 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি, ওই হাত দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। আগামী সোমবার মৃতদের পরিবারকে নিয়ে হাইকোর্টে যাওয়ার যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা, তাই মামলার মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।